হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের যারা এসকেবিউ এর স্টুডেন্ট আছো তাদের জন্য 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5-এর সিলেবাসটা নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগের দিন আমি তোমাদের পেপার 4-এর সিলেবাসটা আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের পেপার 4-এর সিলেবাসটা আলোচনা করব এবং এরপর থেকে কিন্তু তোমাদের রেগুলার তোমরা ক্লাস পাবে টপিক ওয়াইজ, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। তো দেখো তোমাদের পেপার 5-এর যে সিলেবাসের টপিক সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রোম্যান্টিক অ্যান্ড ভিক্টোরিয়ান পিরিয়ড। মানে এটা তোমাদের মেনলি পড়তে হবে হচ্ছে রোম্যান্টিক আর ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সাহিত্য সেটা। তো দেখো এই যে রোম্যান্টিক এজ যেটা আছে আর ভিক্টোরিয়ান এজ যেটা আছে, মানে দুটো মিলিয়ে তোমাদের সিলেবাসে আছে। তো এই দুটো এজের যদি আমরা ডিউরেশনটা দেখি তাহলে এটা কিন্তু তোমাদের 1798 থেকে 1901 পর্যন্ত কিন্তু এর সময়কালটা ছিল। মানে 1798 থেকে 1901 সাল পর্যন্ত এই রোম্যান্টিক এরাটা আর ভিক্টোরিয়ান এরাটা কিন্তু চলছিল, ঠিক আছে? মানে 1901 সালে যখন কুইন ভিক্টোরিয়ার শাসনকাল শুরু হয় সেখান থেকে কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডটা বলতে পারো যে শেষ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা দেখব যে তোমাদের এই পেপার 5-এর সিলেবাসে কোন কোন টপিকগুলো দেওয়া আছে। আচ্ছা দেখো, এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা। তোমাদের আমি এক এক করে কিন্তু টপিকগুলো আলোচনা করব। তোমাদের কিছু কিছু টপিক হয়তো একটু আননোন লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে, বাট আমি তোমাদের এতটুকু অ্যাসিওর দেবো যে তোমাদের আমি টপিকগুলো ক্লিয়ার করে দেবো এবং যখন আমি ক্লাসগুলো নেওয়া শুরু করব তখন কিন্তু টপিকগুলো তোমরা ডিটেলসে আমার কাছ থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো কি কি আছে তোমাদের এবারে সিলেবাসে। আচ্ছা দেখো, ফার্স্টে তোমাদের আছে হচ্ছে মক এপিক। তো এপিক কথাটা তোমরা আগে শুনেছ, এপিক মানে হচ্ছে মহাকাব্য। এবার মক এপিকটা কি, তাই না? মক বলতে বোঝায় হচ্ছে কাউকে উপহাস করা বা কাউকে তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ করে বলা, ঠিক আছে? তো এই মক এপিক হচ্ছে এমন এক ধরনের মহাকাব্য বা এমন একটা এপিক যেখানে কোনো একটা ক্যারেক্টারকে বা কোনো একটা কনসেপ্টকে, একটা ধারণাকে, কোনো একটা বিলিফকে, বিশ্বাসকে কিন্তু মক করা হয়, উপহাস করা হয় এবং সেটা ভীষণ ভাইটাল একটা টপিক হয়ে থাকে। তো মক এপিক বলতে বেসিক্যালি এই জিনিসটাকেই বলে যেখানে কোনো কিছুকে উপহাস করা হচ্ছে, ঠিক আছে? নেক্সট তোমরা দেখবে হচ্ছে ওড। ওড মানে হচ্ছে যখন কারোর মানে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হচ্ছে, এখানে মানে কাউকে প্রশংসা করা হচ্ছে কাউকে নিয়ে, বা কোনো একটা ঘটনা বা দৈনন্দিন কোনো একটা ঘটনা সেগুলোকে নিয়ে বলা হচ্ছে, তো সেটাকে হচ্ছে ওড বলে। মেনলি ওড বলতে বোঝায় হচ্ছে বিবৃতিমূলক রচনা, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বরে আছে হচ্ছে ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ এই ওয়ার্ডটা তোমরা হয়তো প্রথম শুনেছ, কিন্তু এই ড্রামাটিক মোনোলগটা তোমরা মানে এই জাতীয় গল্প তোমরা আগে কিন্তু পড়েছো, ঠিক আছে? তো ড্রামাটিক মোনোলগ কি এটা বলে রাখছি। ড্রামাটিক মোনোলগ হচ্ছে, মনে করো যে কোনো একটা গল্পে যখন কোনো একটা চরিত্র কারোর কাছে, সেটা অডিয়েন্স হোক বা রিডার হোক বা গল্পেরই অন্য কোনো একটা ক্যারেক্টারের কাছে যখন নিজের সম্পর্কে কিছু বলে বা তার কোনো একটা মতামত বা তার কোনো একটা ফিলিংস শেয়ার করে, তখন তাকে আমরা ড্রামাটিক মোনোলগ বলবো। নর্মালি এটা হচ্ছে ড্রামাতে ব্যবহার করা হয়। ড্রামাটিক মোনোলগ বলতে মানে যেখানে একজন আর কি বক্তা বলবে এবং বাকি সবাই শুনবে বা দেখবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো নেক্সট টপিকটা হচ্ছে সিনেস্থেসিয়া। সিনেস্থেসিয়া তোমরা ওয়ার্ডটা নতুন শুনবে। সিনেস্থেসিয়া বলতে এখানে বোঝাচ্ছে যে একটা গল্পের মধ্যে যখন অথর বা রাইটার মানে ডিফারেন্ট টাইপের আর কি সেন্স বা ডিফারেন্ট টাইপের ফিলিংস যখন মিক্স করে বা ব্লেন্ড করে নতুন একটা কিছুকে আর কি প্রেজেন্ট করে, তখন তাকে কিন্তু সিনেস্থেসিয়া বলা হয়। এটা হচ্ছে ড্রামাটিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ সিগনিফিক্যান্ট একটা লিটারারি ডিভাইস বলতে পারো, যেখানে অথর কি করে কোনো একটা স্পেসিফিক জিনিসকে বোঝানোর জন্য বিভিন্ন সেন্স, বিভিন্ন যে সেন্স অর্গান মানে যে সেন্সগুলো হয় বা ফিলিংসগুলো হয় সেগুলোকে ব্লেন্ড করে, সেগুলোকে মিক্স করে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো নেগেটিভ ক্যাপেবিলিটি। নেগেটিভ ক্যাপেবিলিটি তোমরা এই ওয়ার্ডটা আমার বোঝানোর প্রয়োজন নেই। ক্যাপেবিলিটি বলতে আমরা বুঝি যে কোনো একটা কিছু করার ক্ষমতা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এদিকে আছে হচ্ছে ইগোটিস্টিক্যাল। ইগোটিস্টিক্যাল
ইগোটিস্টিক্যাল সাবলাইম। এবারে ইগোটিস্টিক্যাল সাবলাইম ওয়ার্ডটাও তোমরা কিন্তু নতুন জানবে। ইগোটিস্টিক্যাল সাবলাইম বলতে বোঝায় যে আর কি নিজেকে মানে বেশি ইম্পর্টেন্ট মনে করে বা সেলফ ইম্পর্টেন্সটা বেশি দেয়, বা যে সবসময় নিজের ওপরেই যার সমস্ত ফোকাসটা থাকে। মোদ্দা কথা হচ্ছে যে নিজেকে সবথেকে বেশি মনে করে বা যার কাছে সে নিজে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে নিজেকে নিয়ে থাকতে বেশি পছন্দ করে, নিজের কাজ নিয়ে থাকে, নিজের ওপর সমস্ত ফোকাস থাকে। তো এরকম একটা কোনো জিনিসকে কনসেপ্টকে বোঝানোর জন্য কিন্তু এই টার্মটা ব্যবহার হয়, ইগোটিস্টিক্যাল সাবলাইম। ঠিক আছে, চলো নেক্সট টপিক হচ্ছে প্যানথেইজম। প্যানথেইজম ওয়ার্ডটাও হয়তো তোমরা প্রথম শুনবে। প্যানথেইজম বলতে বোঝায় যে যখন কোনো ব্যক্তি আশেপাশের সব কিছুর মধ্যেই ঈশ্বরের প্রেজেন্সটাকে ফিল করে, মানে যার মনে হয় যে ঈশ্বর সব জায়গাতেই বিরাজমান, মানে ভগবান সব কিছুর মধ্যেই রয়েছে, আমাদের আশেপাশে সবখানেই যেখানে ভগবানকে দেখেন, এরকম বিশ্বাসী যে কনসেপ্টটা, মানে যে এরকম জিনিসকে বিশ্বাস করে তাকেই কিন্তু মানে সেই যে কনসেপ্টটা ওটাকেই হচ্ছে প্যানথেইজম বলে। ঠিক আছে, আর এরকম বিশ্বাসী ব্যক্তিকে প্যানথেইস্ট বলে, মানে যে যার কাছে ভগবান হচ্ছে সর্বশক্তিমান এবং ভগবান সব জায়গাতেই বিরাজমান যিনি মনে করেন, বা এরকম বিশ্বাস রাখাকে বলা হয় হচ্ছে প্যানথেইজম। আচ্ছা, তারপর দেখো নোবেল। নোবেল তোমরা জানোই উপন্যাস। তারপর দেখো কি বলেছে, নোবেল অফ সেন্সিবিলিটি। নোবেল অফ সেন্সিবিলিটি এটা এক ধরনের নোবেল যেখানে আমাদের সেন্সিবল হওয়াটা প্রয়োজন বা সেন্সিবিলিটিটা আমাদের কাজ করে। আচ্ছা, তারপরে দেখো সেন্টিমেন্টাল কমেডি। ঠিক আছে, সেন্টিমেন্টাল কমেডি কমেডিরই একটা টাইপ, মানে ট্র্যাজেডি বলো বা কমেডি বলো, এগুলো কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তার মধ্যে সেন্সিবল কমেডি হচ্ছে এক ধরনের টাইপ অফ কমেডি। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, ন্যারেটিভ টেকনিক। ন্যারেটিভ টেকনিকও ভীষণ ইম্পর্টেন্ট। এটা এক ধরনের লিটারারি ডিভাইস যেখানে মানে কোনো কিছু বর্ণনা করার যে বিভিন্ন টেকনিকগুলো বা স্কিলগুলো বা ধরন সেটাকে বোঝায়। আচ্ছা, তারপর দেখো লাস্ট টপিক হচ্ছে পয়েন্ট অফ ভিউ। এই পয়েন্ট অফ ভিউ কিসের মধ্যে পড়ে, ব্র্যাকেটে দেওয়া আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন ন্যারেটর, মানে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা আর তৃতীয় বক্তার মধ্যে মানে তাদের যে পয়েন্ট অফ ভিউটা সেটা কিন্তু তোমাদের এখানে বলেছে। তো প্রত্যেকটা টপিক তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট আর প্রত্যেকটাই ভীষণ ইন্টারেস্টিং তোমাদের টপিকগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের পেপার 5-এর পুরো সিলেবাসটা। খুব একটা বেশি নেই, এই কয়টা টপিক পড়লেই কিন্তু তোমাদের পেপার 5-এর সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের ক্লাসটা আমি শেষ করার আগে বলে রাখবো, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা কিন্তু এখানে দেওয়া দেখো দুটো নাম্বার আছে, অফিসিয়াল নাম্বার। তোমরা কিন্তু কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার। আমি নাম্বার দুটো একবার বলে দিচ্ছি। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। এই দুটো নাম্বারে তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা যারা চ্যানেলটিতে এখনও মানে যারা এখনও করোনি, তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিও। চলো, তো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।